আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো ভাই কেমন আজকে আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এতদিন তো আপনাদের ভিডিওগুলো মূলত আপনাদের অফিসে করছিলাম। জি। তো আজকে আমাকে কোথায় নিয়ে আসছেন মূলত? আসতে আহ, বলছেন, এটা যদি একটু বলতেন। আজকে সোলারের অনেক বড় মেলা চলছে। এটা হচ্ছে বাংলাদেশের একটি প্রাণকেন্দ্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। এটি শেরে বাংলা নগরে অবস্থিত। শেরে বাংলা নগরে সংসদ ভবন থেকে প্রায় পিছনটা একটু দেখাই দিবেন। জি। যে এটা হলো মূলত মেলার যে এটা হচ্ছে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র। অনেকেই চিনেন এটা। এটা চিনে হ্যাঁ, এটা অনেকেই চিনেন। এটা হচ্ছে সংসদ ভবন থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোর মধ্যে। 1 থেকে 1.5 কিলো, মানে বিজয় সরণের পরপরই আর কি এটা অবস্থিত থাকতেছে। আর আপনাদের স্টল তো এই মেলায় নিছেন নাকি? জি হ্যাঁ, আমাদের স্টল নাও আজকে আছে। কি পুরাটাই মূলত বাহিরের যত কান্ট্রি আছে এবং কি আমাদের বাংলাদেশের যত যত বিগেস্ট যারা সাপোর্ট ম্যান আছে তাদের কি স্টলগুলো এই স্টল ম্যানে থাকবে কিনা আর কি? হ্যাঁ, এখানে বিশ্বের নামি দামি ব্র্যান্ড, সোলারের যত ব্র্যান্ড আছে, ইনভার্টার আছে, এই জাতীয় যত প্রোডাক্ট আছে এই মেলাতে ডিসপ্লে আছে। তো আমরাও মেলাতে আমাদের একটি স্টল আছে। আমরা আপনাদেরকে আমাদের স্টল এবং আমাদের টিম মেম্বার, আমাদের যাবতীয় কার্যক্রম আমরা দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। তো চলেন যাই দেখি। এই জায়গায় তো মূলত শুধু আপনাদের না, বাহিরের যত ফরেনার বলেন, আমাদের দেশীয় যত ব্র্যান্ড বলেন, সম্পূর্ণ এই জায়গার ভিতর থাকতেছে নাকি? জি জি। মানে ডানে দেখলেও স্টলগুলি থাকতেছে, বামেও থাকতেছে। আর আজকে পুরা যতগুলি সাপোর্ট টিম আছে আপনাদের সবাইকে আমাদেরকে পরিচয় করে দিবেন নাকি? আমাদের সাপোর্ট টিম বলতে সব নাই, এর মধ্যে আমাদের মোটামুটি আমরা 10 জনের মতো আছি আজকে। জি জি। আর মূলত আপনারা কি কি কাজ করেন, কি নিয়ে কাজ করেন, কি প্রোডাক্টগুলি বিক্রি করেন, মূলত আজকে এই বিষয় নিয়ে আমাদেরকে সব বলে দিবেন, এই তো? জি জি। আমাদের যে কার্যকলাপ বা আমরা যেটা নিয়ে কাজ করি এটা আমরা তুলে ধরার চেষ্টা করব আজকে মেলাতে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা সাথে থাকবেন আশা করি। আচ্ছা, এখন যদি কেউ বাইসেস আপনাদের স্টলটায় আসতে চায়, তারা মূলত কিভাবে আসবে আর স্টলটা কোন সাইডে আছে আর কি? এটা যারা বিজয় সরণে চিনেন, হ্যাঁ, তারা বিজয় সরণ থেকে 1 কিলো ডিস্টেন্স পরে এখানে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র, এখানে আসলে এখানে যে মেলা চলে, মেলা এখানে আমাদের ফুড কর্নার আছে। এই ফুড কোর্ট আছে, ফুড কোর্টের পাশে আমার স্টলটা। আচ্ছা, একদম বাহিরের যত ব্র্যান্ড তা তো থাকবে এবং কি আমাদের, আর আপনি তো আছেন, আপনি তো আজ থেকে অনেক বছর ধরে এটা কাজ করতেছেন। মূলত কাদের সাথে কাজ করতেছেন? এই জায়গায় কিছু দেওয়া আছে নাকি? এই জায়গায় এটা হচ্ছে আমাদের চুক্তি করা ছিল। জি জি জি। আমাদের কোম্পানির নাম হচ্ছে ইকো পাওয়ার টেকনোলজিস। আমরা ডেস্কুর সাথে যে আমাদের চুক্তি হয়, জি জি, সোলার নেট মিটারিং সিস্টেমের, সেটার একটা সুবিধা আছে। তারপরে হচ্ছে এখানে পিজিসিবির যে আমরা কাজ করেছি তার একটা সুবিধা আছে। অলরেডি এই কাজগুলো আমাদের অনেক আগে শেষ হয়ে গেছে। আর নতুন তো অনেক ক্লায়েন্ট আপনাদের কাছে আসতেছে। আর এটা কি আপনাদের যে এটা আমাদের স্টল প্লাস এটা হলো আপনাদের সাপোর্ট টিম নাকি? জি জি। আপাতত যে সাপোর্ট টিম আছে এনারা আর কি নাকি? জি। আর আজকে মূলত কি কি দেখাবেন আমাদেরকে, মানে কি ধারণাটা দিবেন মূলত এই মেলার ভিতরে পাবে আমাদের দর্শকরা আর কি? আমরা কি ব্র্যান্ড নিয়ে কাজ করি, কোথায় প্রজেক্ট করি, আমাদের সম্পর্কে আপনারা যারা জানেন তারা তো জানেন, যারা আমাদের সম্পর্কে জানেন না তাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। আমাদের মেলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে কার্যক্রমগুলো করি সেগুলো আমরা সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, ছোট বড় পর্যায়ে আমরা সরকারি এবং বেসরকারি পর্যায়ে আমরা, মানে সরকারি এবং বেসরকারি সব ধরনের কাজই মূলত আপনারা করে থাকেন। মানে যত বড়ই হোক আপনাদের দ্বারা কি আসলে সম্ভব কিনা? হ্যাঁ, বড় বড় কাজ করার প্রত্যাশা নিয়ে তো চলছি। তো দর্শক বুঝতে পারতেছেন, যারা হলো বড় বড় কারখানা করতেছেন বা একটা পাওয়ার সাপ্লাই করবেন বা যাবতীয় যা করবেন, তারা কিন্তু একদম সরাসরি এনাদের স্টলটায় আসতে পারেন। এবং কি বাইসে এই মেলাটা কতদিন থাকবে? এই মেলাটা আজকে শুরু হয়েছে। আজকে হচ্ছে 9 তারিখ, 9 মে, 9, 10 এবং 11 তারিখ সন্ধ্যা পর্যন্ত মেলা চলবে। আচ্ছা, 11 তারিখ পর্যন্ত চলবে। আচ্ছা, মেলার শেষে আপনাদেরকে কোথায় পাবে? মেলার শেষে পাবে আমাদেরকে আমাদের অফিসের ঠিকানা। অফিসের ঠিকানাতেই আমাদের। আচ্ছা, অফিসের ঠিকানাটা একটু আমাদেরকে বলে দিবেন। অফিসের ঠিকানা হচ্ছে হাউস 2/C, রোড নাম্বার 13, নিকুঞ্জ 2, ঢাকা। এটি আমাদের হচ্ছে অফিসের লোকেশন। এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও আমাদের ফেসবুক, ইউটিউব এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো কাজের ব্যাপারে বা যে কোনো পরামর্শের ব্যাপারে। আচ্ছা, তো আপনাদের তো অনেক আগে আমরা ভিডিও করছিলাম, তো আপনারা সরাসরি ইম্পোর্ট করেন আর কি? জি, প্রোডাক্টগুলি সরাসরি একটা কোম্পানি থেকে ইম্পোর্ট করে আনেন।
তো আগে বলছিলেন যে আপনারা ইম্পোর্ট করেন, আপনাদের থেকে হোলসেল নিয়ে হোলসেল বিক্রি করতে পারে আর কি, সারা বাংলাদেশে আপনারা দেন। তো এতদিন দিয়ে আসছেন। আর যেটা হলো আমার আমি যতটুকু জানি সেটা হলো এই সোলার প্যানেলগুলি কারেন্ট গেলে হয়তো লাইট জ্বলে, ফ্যান জ্বলে বা বড় ধর একটা টিভি চলে, এর পরেও কি আরো কিছু আছে কিনা আপনাদের এটা? হ্যাঁ, আপনি যেটা বলছেন এটা সঠিক। জি। এটা ছিল অফ গ্রিড সিস্টেম। জি জি। এটা অনেক আগে চালু হয়েছিল, কিন্তু অন গ্রিড সিস্টেম মূলত এখন থেকে প্রায় 10 বছর আগে জি, জি। চালু হয়। এটা অন গ্রিড, এরপরে নেট মিটারিং, এখন আসছে নেট মিটারিং। নেট মিটারিং সিস্টেমটা এখন অ্যাভেলেবেল ভাবে কাজ করা হচ্ছে। এটা সেটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো দিয়ে আমরা কাজ করি। আর আমরা যে ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি এটি হচ্ছে জার্মানি ব্র্যান্ড এই সোলার। এটা জার্মানি ব্র্যান্ড। হ্যাঁ, সেটা ইনভেস্টেড এবং টিয়ার 1 প্রোডাক্ট। এটি আমরা মূলত ইনপুট করি। তো ইনপুটের পাশাপাশি ইম্পোর্টার। জি, আমরা ইনপুট করি, পাশাপাশি আমরা ইনস্টল, সাপ্লাই এবং হোলসেল করে থাকি। তো আপনারা যারা আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে আসছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো ভাই এখন যেটা বলার বিষয়, আগে বাসাবাড়ি ক্ষেত্রে ছিল এটা, এখন ধরেন বাইসে আমি একটা এক্সাম্পল দেই, আমার একটা কারখানা আছে, 100 সুইং মেশিন আছে, এখন আমি কারখানাটা চালাচ্ছি, তো আমার কস্টিংটা অনেক পড়ে যায়, বিদ্যুৎ দিয়ে যায়, বিদ্যুৎ বা জেনারেটর বলেন যাই বলেন, এটার অনেক কষ্ট পড়ে যায়। তো আপনার এই সোলার আমার কি কাজে আসবে সেটা যদি একটু বলতেন আমাকে। আগে ছিল বাসা বাড়িতে, এখন কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে এটা সরে যাচ্ছে। এটা শুধু বাংলাদেশে না, এটা সারা বিশ্বে সরকাররা অনেক এটার উপরে জোর দিতেছে নাকি? জি জি, সরকার সারা বিশ্বে এটা নিয়ে চিন্তিত। আসলে আমরা যে বিদ্যুৎ পাই যে কোথা থেকে আসে এটা আমরা কি সবাই জানি? বিষয়টা হচ্ছে যে এখানে আমরা জ্বালানি, যে কোনো জ্বালানি পোড়াইতে হয়, পোড়ায়া তারপরে এটাতে বিদ্যুৎ শক্তিতে পরিণত করতে হয়। এটা আমরা ব্যবহার করতেছি। বিদ্যুৎ তৈরি হচ্ছে এখান থেকে হয়তো 200 কিলো বা 400 কিলো দূরে, সেই সুবিধাটা নিচ্ছি, কিন্তু আলটিমেটলি জ্বালানির সংকট তৈরি হচ্ছে সারা বিশ্বে। এটার বিকল্প পলিউশন, কালো ধোঁয়া, এগুলি নাকি? এগুলো তো আছেই। হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি জ্বালানির সংকট তৈরি হচ্ছে, কিন্তু এটাকে আমরা মেকআপ দেবো কিভাবে? আমাদের দিন দিন তো চাহিদা তো কমছে না, বিদ্যুতের চাহিদা অলমোস্ট বেড়ে যাচ্ছে সারা বিশ্বে। জনসংখ্যা বাড়তেছে, গাড়ি ঘোড়া থেকে শুরু করে সবকিছু, টিভি, ফ্রিজ থেকে শুরু করে বিভিন্ন ইকুইপমেন্ট প্রতিনিয়ত বাড়তেছে। তো এইটাকে সাপোর্ট দেওয়ার জন্য তো আসলে অন্য কোনো ওয়ে নাই, সোলারের বিকল্প কিছু নাই। মানে এই মুহূর্তে সোলার ছাড়া আপনি কি বিকল্প চিন্তা করতে পারেন? তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে সোলার সিস্টেমটা, অন গ্রিড নেট মিটারিং সিস্টেম, এটা খুবই ব্যাপক জনপ্রিয়তা এবং এটাতে আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় করা সম্ভব এবং খুব ভালোভাবে কার্যকরী। এটা বাংলাদেশ সরকার যেভাবে চিন্তা করছে যে এটা কিভাবে কাজে লাগানো যায়, এটা সোলার থেকে যে বিদ্যুতের তৈরি হয় এটা সরাসরি লোডে ব্যবহার হবে। প্লাস যদি আপনি লোড না চলে, এটা আপনার গ্রিডে ব্যাক করার ফলে এটা থেকে আপনার হলো যে সুবিধাটা আপনারা বা আমরা যেটা পেয়ে থাকি সেটা সরাসরি এটা কাস্টমার নিজেই উপকৃত হয় এবং গভর্নমেন্ট এটার উপকৃত হয়। গভর্নমেন্ট হচ্ছে যেহেতু জ্বালানির উপরে যখন চাপ কমে যাবে তখন সরকারের উপরেও চাপটা কমে যাবে, অটোমেটিকলি কমে যাবে আর কি। এটা মূলত সোলারের যে কার্যকারিতা। আচ্ছা, আপনার কাছে কি ধরনের সোলার থাকতেছে? আর আমাদের যারা ভিউয়ার্স আছেন, মূলত আমার যারা ব্যবসায়িক ভাই বা এই নিয়ে ব্যবসা করতেছে, প্লাস যারা এগুলি ইউজ করবে, তারা এটার ফিডব্যাকটা কি পাবে? এটা ইউজ করা মানে অন গ্রিড নেট মিটারিং সিস্টেম ব্যবহার করার অর্থ হচ্ছে এখানে আপনি সরাসরি বিদ্যুৎ বিল আপনি কমে যাবে। ধরেন আপনি যে পরিমাণ ইনভেস্ট করবেন, এটা এখনকার ক্যালকুলেশন অনুযায়ী এটা আপনার 4 বছরের মধ্যে টোটাল কস্টিং বিদ্যুতের বিলে কনভার্ট করা হলে 4 বছরের মধ্যে এটা রিটার্ন আসবে। এর পরবর্তীতে যতদিন আপনি ব্যবহার করতে পারবেন ততদিন এটার বেনিফিট, এটার লাভবান। এই সিস্টেমটা যদি আপনার 20 বছর কার্যকর থাকে বা 15 বছর কার্যকর থাকে বা 25 বছর যদি কার্যকর থাকে, এটার থেকে তার সুফল পাবেন। মানে এটার অবশ্যই ফায়দা তো 100 থাকতেছে। আচ্ছা, যেহেতু স্টল মেলার ভিতরে, তো এই জায়গায় অনেক কিছু জিনিস রাখছেন আর কি। তো এই যে বইটার কথা বলি আমি একটু, আচ্ছা ওনাকে একটু দেন। আচ্ছা, এই বইটা মূলত আসলে কি জন্য রাখছেন সেটা যদি একটু আগে বলতেন আমাকে। এটা হচ্ছে আমাদের ক্যাটালগ। এটা হবে ক্যাটালগ, মানে আপনার নিজস্ব কোম্পানির যে ক্যাটালগটা আছে, আমাদের কোম্পানির সার্ভিস থাকবে নাকি? আমাদের কোম্পানির ইনফরমেশন গুলো আছে, টোটাল ইনফরমেশন আছে, আমরা কি নিয়ে কাজ করি এবং আমরা কি ধরনের প্রোডাক্ট এখানে আমরা নিয়ে কাজ করি, আমাদের কি ধরনের কাজ করছেন এটাও দেওয়া থাকবে একদম। জি জি, আমাদের আছে। যেমন আমরা ডেস্কোর সাথে কাজ করেছি, ফিজিসির সাথে কাজ করেছি, আর বড় বড় গ্রুপের সাথে আমরা কাজ করেছি। বসুন্ধরা গ্রুপ, অ্যাসুরেন্স গ্রুপ, রূপায়ণ গ্রুপ, এসটিএস গ্রুপ, নাসা গ্রুপ, কতগুলি হবে, হিউজ পরিমাণ প্রতিষ্ঠানের সাথে কাজ হয়ে গেছে। বসুন্ধরা কাজ করে বলছে।
আমাদের আমাদের এ পর্যন্ত প্রজেক্টের সংখ্যা প্রায় 2200 প্লাস, আর কাস্টমারের সংখ্যা প্রায় 600 প্লাস। 600 প্লাস। আচ্ছা, তো তারপরে এই সাইডে আরো কিছু জিনিস থাকতেছে, এই যে এগুলি কি ইনভার্টার থাকতেছে কিনা এই বিষয়ে একটু যদি বলতেন। এটা হচ্ছে ইনভার্টার, আর এটা হচ্ছে সোলার প্যানেল। এই সোলার প্যানেলটি হচ্ছে জার্মানি ব্র্যান্ড। এই প্যানেলটা একটু দেখান। এটা কয় ওয়াট? এটা হচ্ছে 500 ওয়াট। 500 ওয়াট থাকতেছে দেখেন। জি, আর আমরা এটার যে এটার যে আমাদের অথরাইজ, এই যে তার হলো কোম্পানির ডকুমেন্ট যেটা থাকতেছে, ডকুমেন্ট 100% অরিজিনাল কিনা সেটার একদম পুরো স্বয়ংসম্পূর্ণ এটা ডকুমেন্টসটা থাকতেছে। হ্যাঁ, আমাদের প্রোডাক্টে ডুপ্লিকেট নাই। আর হচ্ছে আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আমার প্যাকেটিং করা, মানে একদম বোর্ড প্যাকেটিং করে চলে যাবে, প্যাকেটিং করা, যেটা সেফ এবং নিরাপদ। এটা ক্যারিং এর জন্য বা সবকিছুর জন্য এটা। আর হচ্ছে অন্যান্য কোম্পানির আপনারা দেখে থাকবেন যে শুধু প্যানেল খোলা থাকে, মানে এটার খোলা থাকে। আমাদের বৈশিষ্ট্য একটু আলাদা, যেহেতু আমাদের কার্টুন করা থাকে। তো আপনারা হয়তো চিন্তা করবেন যে এটা আপনারা কেন কার্টুন করলেন বা কি কারণে। এটা আমাদের চিন্তাধারা থেকে এটা, আর কোম্পানিও এটাকে সাপোর্ট করে, মানে কাস্টমার যাতে ফুল ফিডব্যাকটা পায়, প্লাস নিরাপদে একদম ওনার প্রোডাক্টটা ওনার কাছে চলে যায় নাকি, এই কারণে আর কি। আচ্ছা, এটা মূলত আপনার ছোট সরো একটা বর্তমানে উপস্থিত আছে একটা সাপোর্ট টিম আর কি, মানে আপনার যে টিমটা থাকতেছে এনারা মূলত আপনাদের কাজগুলো চলে। আচ্ছা, এনারা কি আপনার প্রতিষ্ঠানের টেকনিশিয়ান কিনা আর কি? আমার প্রতিষ্ঠানে বিভিন্ন জনই আছে, বিভিন্ন জনে থাকে, টেকনিক্যাল টিমে কাজ করে, টেকনিক্যাল ছাড়াও আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে। তো এখন পর্যন্ত সবচেয়ে মেগা প্রজেক্ট আপনারা কোথায় করছেন আর কি, এটা যদি একটু বলতেন। আমরা কাজ করেছি ছোট বড় বিভিন্ন জায়গায় কাজ করেছি আমরা। ইতিমধ্যে এই সোলার দিয়ে আমরা সিরাজগঞ্জে একটা রিসেন্ট কাজ করেছি সিরাজগঞ্জে। তো সেখানে আমরা প্যানেল ইউজ করছি 660 ওয়াটের। 660 ওয়াট আমাদের স্টলে 500 ওয়াটের প্যানেল এই মুহূর্তে আছে। 500 ওয়াট এই সেটে থাকতেছে। হ্যাঁ, আর 550 ওয়াট বা 550 ওয়াটের একটা প্যানেল আছে। আচ্ছা, আর মূলত আমরা রেডি স্টক করি। আপনারা যদি কেউ নিতে চান আমাদের রেডি স্টক থেকে নিতে পারেন। এই সোলার আপনারা দেখবেন, যাচাই করবেন, তারপরে সোলার নেবেন। হয়তো প্রতারণার শিকার না হয়ে আপনারা সঠিক জিনিস সঠিক জায়গা থেকে কেনার জন্য আহ্বান করছি। সেটা হতে পারে আমার কাছে, সেটা হতে পারে আমার কাছে বা বিভিন্ন জনের কাছে। আচ্ছা, তো এই জায়গায় কিন্তু কিছু জিনিস ইনফরমেশন দেওয়া থাকতেছে, যে এটা ইনফরমেশনের মানেটা কি একটু আমাদেরকে যদি একটু বলেন। এটি হচ্ছে টিয়ার 1 প্রোডাক্ট। আচ্ছা, সেটা অনুমোদিত। আচ্ছা, বাংলাদেশে যে যারা নিয়ন্ত্রণ করে, পাওয়ার নিয়ে যারা কাজ করে বা সেটা অনুমোদিত আর কি, বিএসটিআই অনুমোদিত। আচ্ছা, এই সোলার অলরেডি বিএসটিআই এবং সেটা ইনলিস্টেড প্রোডাক্ট। আচ্ছা, এই প্রোডাক্ট এই জায়গায় লেখা আছে 30 ইয়ার, মানে 30 বছর প্লাস 15 বছর, এটা বুঝার কি? 30 বছর 15 বছর হচ্ছে প্রোডাক্ট। হ্যাঁ, 15 বছর প্রোডাক্ট গ্যারান্টি, মানে এটা আউটপুট প্রোডাক্ট গ্যারান্টি থাকবে 15 বছর। আর পারফরমেন্স এই প্যানেলটা 30 বছর যাবত এর আউটপুট দিতে থাকবে, মানে 30 বছর পর্যন্ত মানুষের একটা ধরতে গেলে 50%-এরও বেশি ওনার এটা ফিডব্যাক দিতে থাকবে।